হজরতে ওলামায়ে কেরাম, ওনার আত্মীয় স্বজন, সর্বস্তরের মুসল্লিয়ান মুসলমান ভাইরা, আমাদের এলাকাবাসী, কবির ডাক্তার আমাদের সমাজের উচ্চাঙ্গের একজন মুরব্বী ছিল। সামাজিকভাবে ওনার স্থান ছিল যেই কয়জনের স্থান সবার উপরে, তিনিও তাদের মধ্যে একজন। সমাজের অনেক বড় বড় কাজ তিনি আঞ্জাম দিয়েছেন, যেটা অনেকের পক্ষে সম্ভব ছিল না। হিম্মত এবং সাহসের সহিত কবির ডাক্তার সেগুলাকে আঞ্জাম দিয়েছেন। সমাজের স্বার্থে অনেক ভালো কাজ তিনি করেছেন। আল্লাহ তার জীবনের সকল ভালো কাজগুলোকে কবুল করেন। আমি যে হাদিসটা আপনাদের সামনে পড়ছি, রাসূল বলতেছেন, উসকুরু মাহাসানা মাউতাকুম, তোমাদের মুর্দাদের ভালো কোনো গুণ থাকলে সেগুলা তোমরা আলোচনা করো। মুর্দাকে সামনে রাখি আলোচনা করো, দোকানপাটে আলোচনা করো, বাড়িঘরে আলোচনা করো, তার কি কি গুণ ছিল। কালকে 9:36 তিনি আমাকে কল দিছেন, একটা বিষয় জরুরি কথা বলছেন। তখন তিনি আল্লাহ আল্লাহ ডাকতেছিলেন, আল্লাহ আল্লাহ বিল্লাহ করতেছিলেন। একটু অসুস্থ ভাব আমি দেখছি, এর ভিতরেও আমার সাথে একটা প্রয়োজনীয় কথা বলছি। তো রাসূল বলছেন যে তোমরা তার কি কি গুণ আছে, ভালো দিক আছে, এগুলো আলোচনা করো। ওয়াকুফু আন মাসাবিহিম, যদি তার কোনো দোষ ত্রুটি দেখিয়া থাকো, জানিয়া থাকো, এই বিষয়ে তোমাদের জিহ্বাকে সংযত করো। তোমরা এই বিষয়ে মুখ খুলিও না। মানুষ মরে গেলে আর কিছু থাকে না, তার কোনো দোষ চর্চা করা আল্লাহ পছন্দ করে না, রাসূল পছন্দ করে না, ইসলাম পছন্দ করে না, সমাজ পছন্দ করে না, কেউ পছন্দ করে না কোনো মানুষ মারা গেলে তার দোষ চর্চা করা। কবির ডাক্তার সামাজিক মানুষ হিসাবে আমাদের সকলকে খুশি রাখতে পারে নাই। অনেক সালিশ দরবারও তিনি করেছেন, কেউ বেজার হয়েছি, কেউ খুশি হয়েছি, কিন্তু তার গুণ কি ছিল এগুলাকে আমরা আলোচনা করতে হবে। কোনো দোষ নিয়ে আমরা আলোচনা করব না। হ্যাঁ, রোজা রাখছে, আমরা রোজা রাখছি। হ্যাঁ, থামেন থামেন থামেন। রোজা আপনারা রাখছেন, আমরাও রাখছি, আপনারা উগা রাখছেন, আমরা হাত দিয়ে 8 টাকা নোগা রাখছি, আমরা সবগুলা রাখছি ইনশাআল্লাহ। এই জন্য আমরা চেষ্টা করব কবির ডাক্তারের যে গুণগুলা ছিল আমরা সেগুলো আলোচনা করব। মানুষ হিসাবে যদি তার কোনো ভুল ত্রুটি দোষ ত্রুটি থাকিয়া থাকে, সে বিষয় আমরা মুখ খুলব না, আলোচনা করব না। যদি আমরা এই কাজটা করি, আল্লাহ বলেন, তোরা আমার বন্দার গুণের কথা জানস, গুণের কথা আলোচনা করস, আমি তার অনেক দোষের কথাও জানি। যা তোরা যখন আমার বন্দার এই গুণগুলো আলোচনা করতেছ, তোরা দোষের কথা বলস না, যা আমিও আমার বন্দাকে গুণী বন্দা হিসাবে লিখে নিলাম, তার দোষগুলো আমি মাফ করে দিলাম। এবং এই ছিল আল্লাহ আমাদেরকেও মাফ করে দিবে। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন, কবির ডাক্তারকে মাফ করে দেন, তাকে জান্নাতি মেহমান হিসাবে কবুল করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।